হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি আজকে নতুন আর একটি ব্লগ নিয়ে। তো কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো। তো এখানে আমার শাশুড়ি মা আগে থেকে এসেই বসেছিল। তো আমরা এসেছি আমাদের বাড়ির পাশে রামকৃষ্ণ মঠ। তো এখানে কি হচ্ছে, কেন এসেছি, তো তোমাদেরকে পুরোটাই বলবো। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখো, এখানে অনেক অনেক লোকের ভিড় হয়েছে। তো এখানে প্রত্যেক বছর বাসন্তী পুজোর সময় এই মঠে অন্নপূর্ণা মায়ের পুজো হয় অষ্টমী তিথিতে। তো তাই এবছরও সেই একই অনুষ্ঠান হচ্ছে, আর তার জন্যই আমরা এসেছি। তো এছাড়া মঠে আরও অনেক অনুষ্ঠান হয়, যেমন রামকৃষ্ণদেবের তিথি পুজো, সারদা মায়ের তিথি পুজো, স্বামীজির তিথি পুজো, এইসব অনুষ্ঠান হয়। তো এখানে অনুষ্ঠান হচ্ছিল, যে এত লোক বসে দেখছিল। আর মঠের ভেতরে অন্নপূর্ণা মায়ের পুজো হচ্ছিল। তো ওখানেও অনেক মানুষ বসেছিল, তোমাদেরকে পুরোটাই দেখাবো। তোমরা ধৈর্য ধরে পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো এটা পুরো প্যান্ডেল করে দিয়েছে, যেহেতু রোদের সময় মানুষের কষ্ট হবে, তার জন্য ছায়া করে দিয়েছে প্যান্ডেল করে। আর এখানে অনেক মানুষ দেখো লাইনে দাঁড়িয়েছে। অন্নপূর্ণা মায়ের ভোগ প্রসাদ খাওয়ানো হয়, তো ভোগ প্রসাদ খাওয়ার জন্য অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। তো এখন আমরা মঠের মধ্যে ঢুকছি অন্নপূর্ণা মাকে দর্শন করার জন্য। তো সবার মাঝে ভিড় ঠেলে মাকে দর্শন করতে গেলাম, কিন্তু এই পাশ দিয়ে মাকে ঠিক করে দর্শন করতে পারলাম না। তো তার জন্য বেরিয়ে সাইড দিয়ে ঘুরে যাচ্ছি। তো মঠটা যেহেতু অনেক বড়, আর মঠের কারুকার্যগুলো অনেক অনেক সুন্দর। তো দেখো কত মানুষ বসে আছে এখানে। তো এই পাশে ঠিকভাবে দেখতে পেলাম না মায়ের মুখটা, তো তাই ওই পাশ দিয়ে যাব মায়ের মুখ দেখার জন্য। তো মঠের ওপর আমি, আমার ছোটো মেয়ে আর বড় মেয়ে উঠেছি। তো এই পাশ দিয়ে যাচ্ছি এখন মাকে দর্শন করার জন্য। তো প্রত্যেক বছরই এখানে এত মানুষের ভিড় হয়। তো এখানে পুরো একদম বাসন্তী পুজো ষষ্ঠী থেকে একদম দশমী অবধি এখানে পুজো হয়, কিন্তু অন্নপূর্ণা পুজোর দিন এখানে বেশি ভিড় হয়। তো দেখো ফাইনালি এই গেট দিয়ে মাকে দর্শন করতে এলাম। তো দেখো এই যে ফাইনালি এইখান থেকে মায়ের মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। তো দাঁড়াও, তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। এই দেখো অন্নপূর্ণা মা এখানে পূজিত হচ্ছেন। তো তোমাদেরকে এই যে দেখাচ্ছি, দেখো তো আরও অনেক কিছু আছে দেখানোর জন্য, তোমরা সবটাই দেখো বন্ধুরা। তো যে যেখান থেকেই দেখে থাকো না কেন, যদি ইউটিউব থেকে দেখে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তো পেজটি ফলো করে রেখো, প্রোফাইলটি ফলো করে রেখো। তো এখানে অনেক ভলেন্টিয়ার দাদাভাই দিদিভাইদেরকেও রেখেছে, যেহেতু এত মানুষের সমাগম, তো তাই যাতে কোনো অসুবিধে না হয় সকলের জন্য, তার জন্য। তো তারপর আমি মাকে পয়সা দিয়ে প্রণাম সেরে নিলাম। তো প্রণাম সেরে এখন আমি, আমার মেয়ে এদিক দিয়ে নেমে আসছিলো, তো ওকে আমি নামতে বারণ করছিলাম। তো এটা হচ্ছে চারপাশের পরিবেশটা। তো দেখো কত লোক, দেখো দূর থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে অন্নপূর্ণা মায়ের প্রসাদ গ্রহণ করবে বলে। তো আমি ওই দিকটা যেতে পারিনি, ওই দিকটা একটা সিঁড়ি পড়েছিল বলে মোটে চারপাশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাতে পারলাম না। তো যেটুকু পারলাম সেটুকুই তোমাদের সঙ্গে আমি তুলে ধরলাম। তো এটা হচ্ছে মঠের পুকুর। তো এই পুকুরে ফোয়ারা দিয়েছে, আর পুকুরের ওই পাশ দিয়ে দেখো মানুষের লাইন লেগেছে ভোগ খেতে আসার জন্য। তো ওই দিক দিয়ে লাইন দিয়ে ঘুরে ঘুরে মায়ের ভোগ প্রসাদ খেতে হয়, তো তার জন্য। তো আমরা এই পাশে পুকুর পাড়ে দাঁড়িয়েছিলাম। তো আমরা যেহেতু একটু পরে ভোগ প্রসাদ খাবো, তার জন্য। তো তারপর আমরা ফাইনালি মন্দির থেকে, মানে মঠের ওপর থেকে নিচে নেমে যাচ্ছি। তো এরপর আমরা যাব ভোগ প্রসাদ খাওয়ার দিকে। তো সেখানে আমরা ভোগ প্রসাদ খাবো। তো ওখানে আমার শাশুড়ি মা আগে থেকে লাইন দিয়েছিল। তো লাইন দেয়নি, কারণ ওখানে বয়স্কদের জন্য আলাদা একটা গেটের ব্যবস্থা আছে, ওখানে বয়স্কদের দাঁড়াতে হয় না, আর ছোটো বাচ্চাদেরকে দাঁড়াতে হয় না। তো যেহেতু আমার শাশুড়ি মা বয়স্ক আর আমার কোলে ছোটো বাচ্চা ছিল, তার জন্য আমাদেরকে ওই দিক দিয়ে যেতে দিয়েছে। তো আমরা ওই দিক দিয়ে গিয়ে ভোগ প্রসাদ খেতে বসে গেছি ফাইনালি। এই দেখো এটা হচ্ছে অন্নপূর্ণা মায়ের ভোগ প্রসাদ। তো শুধু আমি না, আরও কত লোক খাচ্ছে দেখো। আর খাওয়া শেষে এখানে প্লেট রেখে দিয়ে তারপর যেতে হবে, যেহেতু ফাইবারের প্লেটে খেতে দিয়েছিল। তো দেখো কত মানুষ বসে এখানে খাচ্ছে, দেখো হাজারে হাজার মানুষ এখানে বসে খায় এই অন্নপূর্ণা পুজোর দিন। তো খাওয়া দাওয়া করে এখন আমরা মঠের বাইরে বেরিয়ে যাচ্ছি। তো তোমাদের কেমন লাগেছে ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা জানাতে ভুলবে না। তো তারপর যেহেতু খুব গরম পড়েছে, খুব রোদের বেলা, এটা দুপুরবেলা, তার জন্য কিছু মালাই কিনে আমরা খেতে লাগলাম। তো মালাই খেতে খেতে আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি বন্ধুরা। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাই সবার পাশে থেকো, সবাইকে নিয়ে সবাই একসঙ্গে এগিয়ে চলো। বাই বাই।